বুঝছস ভাইয়ের লোকে বিয়া তুমি পর যারা ভাইয়ের লোকে বিয়া তুমি করবো তারপর সর্বশেষ পর্যায়ে মৃত্যু। হ্যাঁ ছবি তো দেখছি রে, তোর কাজে তো আমি খুশি। কেমন লাগবো না তাহলে ওই দিন যাবো না? দেখলাম ওই দিনকার সেই চেহারাটা শুনলি কথা বাদ দে, কেমিস্ট্রি যে একটা ম্যাডাম আছে রে ভাই, সেই বেটা সেই আর রে ভাই ক্যাট যে করতে পারে রে ভাই, ইচ্ছা যদি খালি ম্যাডামে দিই ভাই বেটা ম্যাডামই তো সব বেটা। দেখছস ম্যাডামে কত সুন্দর করে পড়ায়, কত সুন্দর করে বুঝায়। পড়ালেখা খালি ম্যাডামই যাও তাহলে পড়ালেখা করে কি বল, ম্যাডাম এত সুন্দর করে চোখের সামনে বুঝায়, বুঝতেই তো আগ করে তাকায় তাকায় বুঝতেই মজা লাগে। সমস্যা মানে সমস্যা কি বললে কি সমস্যা হয় বুঝে নেই ভাই ভাই হয়তো ভাই নতুন পোলাইছে সরি কো ভাই সরি কো কুকুর ভাইটা ভাই লোক সুন্দর করে মোবাইলটা বেয়াদ পেটা এমনি কথা কষ্ট লিখা গান নামায় কথা কও ভাই 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 হয়তো ভাই এলাকায় তো ভাই এটা সুন্দর এটা ভাই কুকুর ভাইটা বড় ভাই একদম ভাই লোক মরা তো দাও না সরি কো হ্যালো ভাই ভাই আইতাছি। আরে ভাই এলাকার প্ল্যান সব বেয়াদ হয়ে গেছে ভাই। হ্যাঁ ভাই আইতাছি কারণ এটা মনে করে পরে দেখাবো মু করে রেডি থাইস তো। এই দিন বেটা বাইক লগে যে বেটা এরকম সিন করলি বাইরের লোকের লগে ওরা তো রাস্তাঘাটে যদি আমাকে আটকায়, এটা জামালার পোলাবান অল টাইম ওরা জামালা সমস্যা লেগে করে। আমরা তো এই সব জীবনে দেখিও না এগুলা হাতে অগনয় বুক পিট বেটা শৈলে দুয়া মাছ আসছে আমি কি করব তো অগন তো বেটা বুক পিট বুঝতে হইব তো এলাকার ভিতরে থাকি পোলাবান ওই আবার বাইরে থেকে আবার আইতাছে বাইরে থেকে আবার আইতাছে আয়ো দেখো মো খালি সাপোর্ট এরকম করে একটু আইতাছে আপনি কিন্তু আবার ঝামেলা করিস না রে ভাই। বাইরের লোক নাই পরে তো রাস্তাঘাটে আমি বাটকাই করে ভাই ঝামেলা করিস না কিন্তু। হ্যাঁ দেখ আজকে কোনো জয় জামালা করিস না, কিন্তু বাইরের লোক। আরে বেটা হন আজকে আইতাছে না, আজকে যেটা করি খালি সাপোর্ট দিবি সমস্যা নাই ওটা আজকে খালি সাপোর্ট দিবি কি করি যেটা করি খালি লগেই যাই করিস এই গাড়তেরা তোর গাড়ির লোক কয়টাতে না ওই বেটা হেদিন কা গাড়ছর আমি কলি কাম কুড়াই দেই গাড় রক্ত কয়টাতে না হ্যাঁ ওই হেদিন কা ধোয়ানে দিই বেটা কি না এই এটা কি করলি রে এটা কি করলি মার খালি মার ওরা বেটা এখন টাঙ্গো কথাই চলবো আর মার এই এখন টাঙ্গো কথাই চলবো আর কোনো কথা চলবো না। এখন কোনো ভাই বই মানতাম না, কিচ্ছু মানতাম না। কালকে যে দুটা মার্ডার করলাম এই ফেরারি হয়ে রইলাম, বাড়ি ঘরে যাইবার পারতাছি না। বাইরের লোক খোঁজাখুঁজি করতেছে ডাইনে বামে সব জায়গায়। চল তাহলে একটা কাজ করি, চল বাইরে ব্যাপারটা জানা ব্যাপারটা মিউচুয়াল করে লাই। কি এর মিউচুয়াল বেটা অগরে কি ফাও মারছি নাকি অগনে দোষ ছিল এলে তোর আঙ্গ মারতো বুঝছ না, এর লিগেই মারছি। আর বাইরের লোক বেটা দেখবি বাইরেই আঙ্গরে ফোন দিব, বাইরে কোনো জানানোরই দরকার নেই, জায়গা সময় হইব বাইরেই আঙ্গ ফোন দিয়ে আঙ্গলে কথা বলবো বুঝছ নাই। তারপরও যেহেতু ভাই অন্যরকম লোক, ভাইয়ের লগে যে আমাকে নিজে কই কথা কওয়া কিন্তু দরকার। হ্যালো কে ভাই এই সালাম দে ভাই সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ তোর তো কথাবার্তা কোনটা ছিল অনেকদিন। হ্যাঁ ভাই তুই কি করতাস জানাস তুই কিছু নিজে জানাস? আরে ভাই মাথায় রক্ত উঠে গেলে কি করবো ভাই, ওরাই তো ভাই ঝামেলা করছে, মাথায় ভাই রক্ত উঠে গেছিল ভাই। রক্ত তো উঠবই কিন্তু রক্ত সবসময় উঠাইলে তো ঝামেলা রে। আরে ভাই কি করবো। ভালোই করছস, তোর তো অনেক দূর আগে গেছিস রে। হ্যাঁ ভাই কি করবো ভাই, না মারলে তো আঙ্গুই মেরে ফেলাইতো ভাই। আয়ো খাওগান নাম নাই রে, আমার লগে থাকলে তো পারস, আমার লগে থাকলে তো অনেক টাকা দিতে পারবি। হ্যাঁ ভাই আপনার লগে তো আসি, সমস্যা নাই ভাই আসি তো ভাই। শোন
আপনার তো উঠাই লইব না ঠান্ডা মাথায় একটা কাম দে কাম কর একটা ছবি পাঠাই দিছি কালকার মাঝখানে মনে কর ডেড বডি ছবিটা আমার পাঠাই দিই হ্যাঁ ভাই আপনার ভাই তাহলে ছবিটা পাঠাই দেন আমি সুসংবাদ দিতেছি ভাই সমস্যা নেই যাই হোক তোরগুলো তো সব কিছু কোথায় করিস আর তোরটা আমি বুঝছি হ্যাঁ ভাই আর মেশিন মেশিন আছে দাদা মেশিন তো ভাই ওই দিন ভাই অক দুইটা রাইয়া দিছি ভাই বুঝছেন এখন দুইটা ব্যবহার কর আর আমি নতুন একটা হ্যাঁ ভাই আরেকটা দিলে তো ভালো আচ্ছা ভাই সমস্যা নাই আমি আপনার সুসংবাদ দিতেছি আমি ছবি আপনার ডেড বডি ছবি পাঠাই দিতেছি বুঝছেন ভাই ঠিক আছে তাহলে পরে কথা হইব আচ্ছা ভাই ঠিক আছে আমি আপনার জানাই দিতেছি ওই বেটা ভাই তো এখন আঙ্গ পক্ষে বসছে ভাই কইতাছে যে উমরা নাকি এক ব্যবসায়ী আছে ওরে ল কাজটা কইরা দেই তাহলে তো ঝামেলা শেষ তাইলে তো সে ভাই কইতাছে এলা ছবি তাহলে বাড়ি করে যাইবার পারমু তো ওই কাজটা করে সাকসেস জিনিসটা খতম করে আর ভাই একটা মেশিন পাঠাইতেছে বেটা আরো ভালো এটা লো তাইলে এখন কই আছে ওরা আশেপাশে মনে আছে রে এই আশেপাশে হয়তো আছে ভাই পাঠাইছে ভাই তো মেশিন পাঠাই দিছি ওই বেটা দিদার বড় ভাই 20 লাখ টাকা দেওয়ার কথা টাকা দেওয়া লাগবে না কি এর 20 লাখ টাকা দিব না টুটুলার রাজীব যে মারা গেছে তুমি জানো আমি বড় ভাই তো ক্লিয়ার আরো খালাস করে দিন দুদিন পরে সমস্যা নাই কারণ এই দেশে আমরা চলবো বড় ভাই কেডা ফাইনাল মালাইক আছে তুই দেখে দিদা প্লাবন সেটিং কর মালটি ভিতরে দিবা বুঝছো তারপরে মালটি দিবা ভিতরে বড় ভাই কেডা তোমরা ও ভাইরা আমরা মালমূল ঢুকায় ফেলাইতেছেন ভাইয়ের টাকা দেওয়ার কথা টাকা পয়সা দিলেন না এগুলো করলে তো প্রথমবার একটা চালান ঢুকাই লই মালটা লাইতেছে তোমরা যদি না বেসো তুমি টাকা কইতে দিমু কও টাকা পয়সা তো এখন আর লাগবে না বড় ভাই আমি না ভাই ভাই লাগবে না আপনার ডেট সার্টিফিকেট আয়া বসতে বড় ভাই আমি বসতে আছি তুমি কত লাখ টাকা দিতে বেরা লইব না ভাই আপনার মারার অর্ডার দিতে মাইরা লইতে আর কোনো কথা না আমার মারে কথা কই লাভ নাই আরে ভাই মাইরা ফেলাইতে এত কথা কই লাভ নাই এই ধর দাঁড়া অগো ধরে তো লাভ নাই অগো মেরা লাইলে জিনিসটা ছড়াইবো কেডা ভয় পাওয়াইছি গো মানুষের কাছে ভয় তো কাজ তো ক্লিয়ার হই তাহলে বাইরে ছবিটা পাঠা দে ছবিটা তো বাইরে পাঠাই দিই ঠিক আছে আমি ছবিটা পাঠাই দিতেছি আর এখন তোমার কোনো ঝামেলাই নাই খালি আয় কোনো সমস্যা নেই হ্যালো ভাই ছবিটা পাঠাইছি ভাই দেখছেন না হ্যাঁ ছবি তো দেখছি রে তোর কাজে তো আমি খুশি হ্যাঁ ভাই আপনি যদি সাপোর্ট দেন ভাই সেটা তো আর অনেক কিছুই করবো যেটাতে ভাই খুশি আছে কর তোর মনে যা চায় এলাকাটা হইল তোর মনে যেটা চায় ভালো লাগে এটাই কর ঝামেলা হইলে আমি বুঝতে পারছি হ্যাঁ ভাই প্রশাসনের ব্যাপারটা একটু দেখতে হবে ভাই একটু দেখেন ভাই আর এমনি অন্য কোনো জায়গা ভালো থাকবেন আমরা তো কোনো সমস্যা নাই আমি যতদিন আসছি তুই করে খা হ্যাঁ ভাই প্রশাসনের ব্যাপারটা আপনি একটু দেখেন আর মনে করছি যে সমস্যা নেই ঠিক আছে আচ্ছা দেখা দিই কর আচ্ছা তাহলে তোমার ব্যাপারটা আমি দেখতাছি তোমরা যাও আচ্ছা যাও ভাই ফোন দিতে রাখ দেখি হ্যালো ভাই
হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, তাহলে কি করবো? আচ্ছা ভাই, তাহলে যাই নাকি? এখনই যাবো? আচ্ছা ভাই, তাহলে আমি আপনারা জানাইতেছি। ওই ভাই তো ফোন দিছিল, মালিক আছে না, ওরা তো খেয়ে দিতে গেল। এটা কইছে এটাই ঠিক আছে, আর কোনো কথা না। আমরা যে খাইছি খোঁজ খবর রাখস কিছু, তো তো দেহা মনে হয় না যে তোরা কোনো খোঁজ খবর রাখস। হ্যাঁ বেটা, আমগো খোঁজ খবর থাকবো না? মামলা তো খাইছি বেটা, এখন কি করন যাবে? মায়ে তো কইছেই দেখবো, দেখ কি করে, সমস্যা নেই, তো দেখতেছে ভাই, কইছে না? ওই বেটা ভাই না কইছে বেটা প্রশাসনিক ঝামেলা সব ভাই দেখবো, কই এখন তো কোনো খোঁজ খবরই পাইতাছি না বেটা। কালকে বেটা বাসায় পুলিশ গেছে, আগে খবর না পাইলে তো আমার অবস্থা খারাপই হইতো, এতনে ভিতরে থাকতাম। আমি যে ভাই খুব সুখে আছে এটা তো না, বুঝছ নাই? ওই গার্মেন্টস ব্যবসায়ী যে মারলাম এটার তো মনে কর মামলা যে দিছে, এটা প্রধান আসামি আমি। এখন মনে কর ভাই যেহেতু কইছে দেখি একটু ওয়েট করে, ভাই তো ফোন টোন দিব কইছে, এখন দেখ পরে ব্যাপারটা দেখি বিষয়টা ভাই কি করে, আগে পরে তুই তো দেখছই ভাই। হ্যাঁ এটা কি করে দেখা যাক। ওই ভাই ফোন দিছি রে, রাখ। এই ভাই কি করে? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আমরা যেমন এখন হেম নেই, এখন আপনি তো জানেনি ভাই, দৌড়ে উপরে আছি ভাই। এখন ভাই জেলের ভিতরে থাকতে 8 মাস ভাই। হ্যাঁ ভাই, আপনি কইলে তো থাউন লাগবে, এখন কি আর করার, আমরা যেমন এখন হেম নেই, আমাকে 2টা রে। আচ্ছা ভাই ঠিক আছে, এখন সমস্যা নাই। কারে কারে কইছি রে? আচ্ছা ভাই, আমার আর তোরে কইতাছে একটু 8 মাস জেলের ভিতরে থাকতে সারেন্ডার করতে কইতাছে। আমি কি করবো? তোরে কইলো যে তুই একটু কোনো না গা টাকা দিয়ে থাকতে কইতাছে, আর তোর এত সমস্যা হইব না ভাই, যেহেতু আছে। কি করবো? জায়গাটা তো সুবিধার মনে হইতাছে না। চাইপা যা, ওই বলার অর্থ একটু গা টাকা দিতে হইব। তুই চাইপা যা, আমরাও যাইগা মনে কর। আয় যাইগা। কে কে দাঁড়া, বস বস বস। হ্যাঁ কি হইছে? আরে ভাই তুই তো জানোসই আমি খুব ঝামেলার ভিতরে আছি। ওগো দুজন রে মনে কর যে ওরা তো জেলে, ওরা দুজন তো আলাদাভাবে আছে। আমি এলাকার বাইরে ছিলাম, মনে কর পুলিশে প্রচুর ঝামেলা করতেছে, আমি বাড়ি থাকতে পারতেছি না। এখন আমি তোর বাসায় কয়দিন থাকবো? তো ফ্যামিলি বেতনে থাকি, আর বাবা মা আছে। এখন তুই যদি এরকম ভাবে খুঁজতেছে পারে পুলিশ, আমি যদি থাকস পুলিশের তো সমস্যা হতে পারে। তুই এটা কেমন কথা বলি? তুই কি সেই আগের দিনের কথা ভুলে গেছস? বাবা খুব অসুস্থ, অনেক টাকার প্রয়োজন। আমি এখন টাকা ব্যালেন্স করে যতটুকু সম্ভব আমি দিই, তুই এগুলো দেখ চালান যায় কিনা, ঠিক আছে? আর কতটা উপকার করলি আমি। আর এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই। তুই তো বেটা বেঈমান, তুই অতীত ভুলে যাস গা। অতীত যে ভুলে যায় হ্যাঁ আসলে বেঈমান, আর বেঈমানের কোনো ক্ষমা নাই। কি করতেছস তুই?
কিরে সিরাজ কিরে এলাকার কেউ তো জানে না যে আমি এনে, তোরা জানলি কেমনি? 8টা মাস ভাই অনেক কষ্টে আসলাম, কিন্তু তোর খবর ঠিকই রাখছি আমরা ভিতরে পড়ে বুঝছ নাই? তুই আর এখন কেমনে কি দিব? আরে ভাই আমি যে তোরা তো ভিতরে আসলি ভালোই আসলি, আমি তো বাইরে আসলাম, আমি কেন বুঝছি এলাকার কি একটা ঝামেলা কইতাছি। ভাই না কইছে সবকিছু ঠিক হয়ে যাবো গাই, যেটার লেগে আমরা ভিতরে গেলাম 8টা মাস থাকলাম। ভাই ভাই এলাকার যে একটা অবস্থা, তোরা ভিতরে আসলি শান্তিতে আসলি, আমি এলাকার ভিতরে যাচ্ছিলাম, পুলিশে কুত্তার লাইন খালি আমি খুঁজছে রে ভাই। মানে এই জায়গায় পলায় থাকছি, ওই জায়গায় পলায় থাকছি, এই বন্ধুর বাড়ি পলায় থাকছি, মানে কি কইতাম খুব চাপের উপরে রাখছি। ভাই যে কইছে, ভাই তো বেটা ভাইয়ের লোকজন তো আমার উল্টা পাল্টা ইসের উপরে রাখছে বেটা। খুব খারাপ অবস্থা এলাকার। বাইরে ফোন দে, ভাই না কইলে সব ঠিকঠাক করে দিব, আমরা তো বিচ্ছেদ খোঁজ খবর রাখতেছি। তুই বাইরে ফোন দে, দেখ বাইরে ফোন দেই, দেখ চালু ফোন দে বাইরে। এই অবস্থা করছিস না? মানে সেই অবস্থা রে ভাই। তুই আঙ্গলকে একটু না দেখতে হবে। কেমনে দেখা করতে যাবো? আমি তো এলাকাতেই বেরিতে পারতেছি না। দিনের বেলা বেরিলে চাদর মাদুর মুড়ি দিয়ে আমার ঘরেতে বেরান লাগে রে ভাই। বাইরে একটা ফোন দেই। তাহলে বাইরে ফোন দে, বাইরের বিষয়টা দেখতে হইব। হ্যালো ভাই। ভাই আপনি কি কইছিলেন ভাই বুঝলাম না, প্রশাসনের ঝামেলা টামেলা নাকি কোনো কিছু হইতো না বলে ভাই। এখন দিই ভাই আঙ্গ সব টিরে দৌড়ের উপরে রাখছে ভাই, আঙ্গ দুইটারে ভাই 8 মাসের লেগে জেলে ডুয়াইলেন, জেল জল খাইটা বার হইলাম ভাই। যেটা ভাই বাইরে রাখছেন ভাই, ওইটারও তো জেলে ডুয়ানোর মতো অবস্থা করে রাখছেন, পোলাটাই দৌড়ের উপরে আছে। আঙ্গ দুইটারও তো ভাই ও যে একবার দেখতে যাবো, দেখতেও যাবার পারে নাই ভাই। আপনি কি করলেন আর কি হইতেছে ভাই বুঝলাম না তো। আরে বেটা তোর কোন এমন শোনা যায় কেন রে? এত উত্তেজিত কেন? তার সাথে কথা জানোস তুই? ও ভাই জানি, কিন্তু আপনি ভাই কি কাজটা করলেন? সব টিরে ভাই এমনি ভাই এলাকায় কি ঘুমাই গেছে কেন কি বুঝলাম না ভাই। এত আমি তো রাস্তা অন্য কোনো লাইন করছিস নাকি? অন্য কোনো লাইনের তো বিষয় না ভাই। নিজের টাকা পয়সা দিয়ে বাইরে হইলাম, বাড়ি ঘরের টাকা সব শেষ করলাম। বুঝলাম না ভাই, এগুলা কইলে কেমন হইবে ভাই? এখন ভাই এগুলা কইলে হইবে ভাই? আপনি কইছেন ভাই কোনো ঝামেলা জমাল হইতো না, মামলা মামলা সেট করে লাইবেন, জামিনও নিজে করাইলাম, বুঝলাম না ভাই এমনি হইলে কেমনে ভাই? সবই করছি, এত কথা কইতাছ, মাথা মুথা গরম করিস না, তারপরে তো গায়ে বেশি না। হ্যাঁ ভাই দেখুন ভাই কেমনে গায়েব করেন ভাই, বুঝছি ভাই ব্যাপারটা। ভাইয়া দিই ভাই কি কইলো বুঝছস ভাই? আমগো তিনটারে তো কষ্টে রাখছেই ভাই, এখন কইতাছে আমগো নাকি গায়েব বানাই দিব, বুঝলাম না। এখন কি করবি? এটা তো বুঝলাম না কি করবি এখন? এটাই তো বুঝতাছি না। দিয়া দিই আমরা সবাই, তাহলে কি করবি? ভাইয়ের লগে তো আঙ্গ বলটি লইতে হইব, কারণ ভাইয়ে তো বলটি লইয়া ফেলাইছে। কিছু করার নাই গা, তো নিজের জীবন বাঁচানি ফরজ। হ্যাঁ এটাই তেলে এখন তেলে ল দিই ভাই কইছে আর ল খোঁজ খবরটা লইতে হইব না। আবার জি গায় 8টা মাস লাগে, ক্যারিয়ারটা নষ্ট হয়ে গেল রে, পুরাই ক্যারিয়ার নষ্ট। হ্যালো কাবির, হ্যাঁ লিডার। কি বলে হয়েছে এলাকায়? হ্যাঁ ভাই একটু ঝামেলা হয়েছে লিডার। আচ্ছা আধা ঘন্টার ভিতরে আমার লাগে একটু দেখা করতো। আচ্ছা লিডার ওয়ালাইকুম আসসালাম। কিরে কি হয়েছে তোকে? এটা আপনি তো সবই জানেন, ভাইয়ের লেগে কাম করি, ভাইয়ের লেগে সবকিছু করি। ভাই এখন কইলো জেলে থাকলাম, জেলেতে পারিলাম ভাই, এখন পুরাই পল্টি, কোনো খোঁজ খবরই না, এলাকাটা চলতে পারি না ভাই, সমস্যা হয়ে যেতেছে আমার। আচ্ছা এটি কোনো সমস্যা না, ভাইয়ের লগে আমি বুঝতেছি, তোর আজকাতে আমার লগে থাক, তো কোনো সমস্যা হইলে যাই জামাল হইলে আমার ফোন দিস, আর আমি কিছু কাজ কাম দিতেছি ছোটোখাটো, এটি কর। কি খবর ভাই? আপনার টাকারা আমার বাসায় কি করেন ভাই? পরিচয় শুরু নাই তুই তো বিয়া তুমি কিনা ভালাইছ শেষে সব পালি বেদত্ত পালি না।
যারা তোমরা তোমরা তুই কি ভুলে গেছ ভাইয়ের লোকে বিয়া তুমি পর যারা ভাইয়ের লোকে বিয়া তুমি করবো তারপর সর্বশেষ পর্যায়ে মৃত্যু গাবি রাইসস জি ভাই আপনারা কেডা আমরা কেটা এটা তো তোর ডিটেইলস জানা লাভ নাই ওকে বাইরে পাঠাইছিলেন নলেজ তো অনেক ভালো রে বুঝা ভালাইছস